ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত ইস্তিসানাত সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে পরহেজগার বান্দাদেরকে তার সবচেয়ে সুন্দর ঘর তার সবচেয়ে প্রিয় ঘর মসজিদ ঘরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক নবী শিরোমণি যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলে যে নবীর নীতি রীতি মানতে পারলে যে নবীর আদর্শ মেনে চলতে পারলে দুনিয়াতে রয়েছে শান্তি এবং পরকালে থাকবে ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত মসজিদের মুসল্লি, জুমার খুতবার আলোচ্যে আমার ধারাবাহিক আলোচ্য বিষয় আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত বক্তব্য আলোচ্য বিষয় হলো কালেমা। আমি আপনাদের সামনে বলছিলাম আপনারা খুব অতি আগ্রহী যে সালাতের উপর বক্তব্য শোনার জন্য। তো সম্মানিত দিনী ভাই, সালাতের উপর বক্তব্য শুনতে হলে আগে আপনাকে কালেমা সম্পর্কে জানতে হবে। আগে আপনাকে জানতে হবে আপনি মুসলিম কিনা, আপনি তাওহীদ আপনার ঠিক আছে কিনা, কালেমা আপনার ঠিক আছে কিনা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্রবাদ আল্লাহ এক আপনি মানছেন কিনা। তো সালাতের পূর্বে বক্তব্য আপনাকে শুনতে হবে, এরপরে আপনি সালাত সম্পর্কে আলোচনা শুনতে পাবেন। আপনি যদি মুসলিম না হন, আপনি যদি মুসলমান না হন, যদি আপনার কালেমা ঠিক না থাকে, তাহলে আপনার সালাতে কোনো কাম হবে না, তাহলে আপনার সিয়াম পালন করে কোনো কাজে আসবে না, আপনি হজ করলে কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। আপনারা রাহিকুল মাখতুম পড়বেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সিরাতে রাসূল, সালাতে রাসূল বলেন না, সিরাতে রাসূল, এবং আল বিদায়া ওয়ান নিহা পড়বেন। সম্মানিত উপস্থিতি, আবু জাহেল হজ করত, আবু জাহেলের যুদ্ধ ছিল, আবু জাহেলের টুপি ছিল, আবু জাহেলের পাগড়ি ছিল, কিন্তু আবু জাহেলের একটা জিনিস ঠিক ছিল না, সেটা হলো তাওহীদ, সেটা হলো কালেমা। তো সম্মানিত উপস্থিতি, আপনার আমার যদি কালেমা ঠিক না থাকে, তাওহীদ ঠিক না থাকে, একত্রবাদ যদি ঠিক না থাকে, তাহলে সালাত আদায় করে কোনো লাভ হবে না। তাই আজ আমার জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো তাওহীদ, কালেমা। কালেমা আপনাকে জানতে হবে, কালেমা আপনাকে বুঝতে হবে। খুতবার আয়াতে আলোচ্য কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াত এবং বিশ্বনবীর অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস দ্বারা আজকের
আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুনাজিস আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালেমা তাওহীদ শব্দ অর্থ হলো একত্রকরণ, একত্রবাদ। এই কালেমা কোরআন এবং সহিহ হাদিসে ব্যাপক বহুল প্রচলিত। কোরআন এবং সহিহ হাদিসে কালেমা শব্দ, কালেমা নিয়ে, কালেমা দিয়ে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আছে। যেমন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এখানে শুধু ইল্লাল্লাহ শব্দ রয়েছে। যেমন আপনি যদি কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ, সূরা আল মুহাম্মদ 26 নম্বর পারা যদি খোলেন, যদি আপনি 8 নম্বর পৃষ্ঠা দেখেন, 19 নম্বর আয়াত দেখেন, সেখানে পাবেন আপনি আল্লাহ বলেছেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। এই কালেমা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফা'লামু, সুতরাং জেনে রাখো, ফা'লামু সুতরাং জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। সম্মানিত উপস্থিতি, এখানে এই আয়াতের তাফসীর যদি সূরা মুহাম্মাদের তাফসীর যদি আপনি দেখেন, 19 নম্বর আয়াতের তাফসীর যদি করেন, তাফসীর ইবনে কাসির, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ পরিচালিত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন আস্তাগফিরু লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন তুমি তোমার রবের নিকট তোমার জন্য ক্ষমা চাও এবং মুমিন নারী এবং পুরুষের জন্য, মুমিন নারী এবং পুরুষের জন্য তা চাও। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। আল্লাহ বলছেন তোমাদের বিষয়গুলো, স্থিরকৃত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে জানেন। তুমি পৃথিবীতে কি করছো, তুমি কোথায় বসবাস করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো জানেন। সম্মানিত উপস্থিতি, আপনি পৃথিবীতে যা কিছু করেন না কেন, আপনার মনের মধ্যে যা কিছু হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে অবগত আছেন। যা কোরআনুল কারীম সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। তো ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে নবী তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যকারী ইলাহ নেই, উপাস্য নেই। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমরা মূলত আমাদের যে সমস্ত কায়দা বইগুলোতে কালেমা দেওয়া আছে, সেখানে দেওয়া আছে মূলত কালেমা লা ইলাহার নাম কি দেওয়া আছে, কালেমাতুত তাইয়্যিবা। আপনারা জানেন এই কালেমা তাইয়্যিবার 19টি নাম রয়েছে। যেরকম আপনার একটা নাম আব্দুল্লাহ, আরো 2-3টা নাম আপনার রয়েছে। তো আপনারা জানেনই না যে এই কালেমা তাইয়্যিবার 19টি নাম রয়েছে, যা আমাদের কায়দা বইগুলোতে শুধু কালেমা তাইয়্যিবাকে তাইয়্যিবা বলে বলা হয়। আর এই কালেমা তাইয়্যিবা আর আমাদের কায়দা বইগুলোতে 5টি কালেমা উল্লেখ করা হয়েছে, বা আরো অন্যান্য কায়দা বইগুলোতে 7টি কালেমার কথা বলা হয়েছে। মূলত কালেমা একটি কালেমার অনেকগুলো শাখা রয়েছে, অনেকগুলো ডাল রয়েছে। কালেমা মূলত একটাই, নাম হলো শাহাদা। এই কালেমার নাম হলো কালেমাতুত তাইয়্যিবা, যেটা আমি বলে থাকি, এর নাম হলো কালেমাতুশ শাহাদা, দাওয়াতি কালেমা। কালেমাতুল ইখলাস 19টি নাম রয়েছে, আমি বলছি শোনেন। কালেমাতুল ইখলাস,
তাওহীদ, কালিমায়ে হক, নাজাতের কালিমা, মুক্তিপ্রাপ্ত কালিমা, এরকম 19টি নাম এই কালিমা রয়েছে। আর আমরা শুধু আমাদের কায়দা বইগুলোতে 5 কালিমা বলে জানি। অনেক মানুষ মনে করে, অনেক মানুষ তারা চিন্তা ভাবনা করে, অনেক মানুষ ফতোয়া দিয়ে রাখছে কেউ যদি 5 কালিমা মুখস্থ করতে না পারে তাহলে সে মুসলমান হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কালিমা শব্দের অর্থ শাহাদা বাক্য। আপনি কোন মানুষ যদি মুসলিম হতে চায়, আমরা কি মনে করি কালিমা তৈয়বা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি হবে? সে মুসলমান হবে। জি না, সে মুসলমান হতে পারবে না। কোন মানুষ যদি মুসলমান দাবি করে তাহলে তাকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এজন্য এই কালিমার নাম দেওয়া হয়েছে শাহাদা বাক্য। মানে একজন হিন্দুকে, একজন খ্রিস্টানকে, একজন বৌদ্ধকে শাহাদা বাক্য পড়ে মুসলিম হতে হবে। তো আপনি আমি যে কালেমাটি মেনে নিয়েছি, আপনি আমি মুসলিম, তো আপনি আমি কালেমা তৈয়বা বা কালেমায়ে শাহাদা যেটাই বলেন, আপনি আমি মানি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যকারী কোনো মাবুদ নাই, সত্যকারী কোনো উপাস্য নাই, ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কালিমা পড়ে মূলত একজন হিন্দু মুসলমান হয়। তাই এই কালিমার অনেকগুলো নাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কালিমা আপনি মুখে শুধু প্রমাণ করলেন, এই কালিমা আপনি শুধু মুখ দিয়ে পড়লেন, কিন্তু এই কালিমার আপনি শুধু মুখে উচ্চারণ করলেন, এই কালেমা আপনাকে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার দাদা মুসলমান, আপনার আব্বা মুসলিম, এজন্য আপনি শুধু এই কালেমা পড়ে আপনি মুসলিম হয়ে বসে থাকলেন, আপনি মুসলমান হতে পারেননি। সম্মানিত উপস্থিতি, কালেমা মুখ দিয়ে পড়লেন, এরপরে আপনাকে অন্তরে বিশ্বাস রাখতে হবে, অন্তরে ধারণ করে রাখতে হবে এবং তাকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি বলছেন হুজুর এই কালেমা আমি কাজে কর্মে কেমন করে বাস্তবায়ন করব? সম্মানিত উপস্থিতি, আপনি কালেমা এইভাবে কাজে কর্মে বাস্তবায়ন করতে পারেন যখন আপনি আল্লাহ হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া সাওম রমাদান হজ্জুল বাইত, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম। বাংলা মিসকাতের হাদিস, হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলাম, ইসলামের 5টা খুঁটি রয়েছে, ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। তার মধ্যে যেরকম আপনি মসজিদটা তৈরি করছেন, মসজিদের 4টি খুঁটি রয়েছে, ওইরকম ভাবে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। তার মধ্যে একটা ভিত্তির, প্রথম ভিত্তির নাম হলো কালেমা শাহাদা বাক্য, যা আমি আপনাকে প্রথমে বলে আসছি। তো সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের 5টি ভিত্তি রয়েছে, খুঁটি রয়েছে। তার মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস মানে 5টি ভিত্তি রয়েছে। শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যকারী কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান